স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল, বন্ধ করলে ও সব চ্যানেল চেপবে দাদা বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন, খালি এক পেশো ভাবে যদি ভালোবাসেন, এটা কি ভালোবাসা হইল? সারা জীবন খালি চিঠি দিয়ে গেলেন, মেসেজ দিয়ে গেলেন, 3 পিস কিনে দিলেন, ওর নিয়ে এই মসজিদ দেখাই নিয়ে গেলেন। অনেকেই এই মসজিদ শুনছি যে ডার্লিং মার্লিং এই নিতে দেখাই নিয়ে যাচ্ছে। যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, আমার কাছে ফোন যায়, ভাই কি করেছেন আপনারা? আর তাও দেখাচ্ছে তো দেখাচ্ছে, এমন এমন পোশাকে আসছে, পোশাকে এমন এমন পোশাকে আসতেছে যে সে পোশাক মানে হাতে তোলার মতো না। ঘটছে এরকম ঘটনা? এরকম ঘটনা যদি ঘটে, আসলে সুন্দর একটা মসজিদ দেখার জন্য আসবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু শুনলাম যে পোশাক আশাকের বেল ব্রেক থাকছে না, অনেকেই আসছে প্রেম প্রীতি করে যে চলো ওই মসজিদে যে একটু দোয়া করে আসি, আল্লাহ যেন কবুল করে, আমরা যেন একসাথে থাকতে পারি। আরে বাবা, প্রেম করি তো তাহাজ্জুদ পড়ি সবার লোক মেলা আছে, ও যুবকেরা হাত তুলে করতে পারবে। আমার যুবকেরা কেন হুজুর আপনি চাইছিলেন নাকি? ঝামেলা আছে, মানে সব কথা তো বলা যায় না, ডিস্টার্ব আছে। এখন এই যে প্রেম প্রীতি যারা করে, ওরা তো মনে করে কোন দরগায় মানত করলি তারে পাবো। তো এই জন্য এই যে প্রেম, এখন যদি কেউ, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, ধরেন আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, এখন স্ত্রীকে আপনি ভালোবাসেন, উদ্দেশ্যটা কি? স্ত্রী আপনাকে ভালোবাসবে, তাই না? যার প্রেমে দিয়েছি মন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি মন, মন ছুটে যায় যার টানে, মরু মদিনার উদ্যানে, মন ছুটে যায় যার টানে, মরু মদিনার উদ্যানে, সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী, সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি মন। আজকে 12 বাজার কি গ্রাম যেন, উত্তর বেলাট আদিন সংস্কারকৃত আপনাদের গ্রামের এই সুন্দর মডেল মসজিদ, এই মসজিদে উপস্থিত আছেন মসজিদের কমিটি বৃন্দ, আছেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আছেন মুসাল্লিয়ানে কেরাম, এছাড়াও অত্র এলাকা থেকে যারা এসেছেন, পর্দার অন্তরালে রয়েছেন আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, সবাইকে আরো বলেনি, ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, মাগরিবের পর থেকে, মাগরিবের পরেই তো আলোচনা শুরু হয়েছে তাই না, মাগরিবের পর থেকে অনেকেই আপনাদের সামনে আলোচনা করেছেন। বিশেষ করে এখানে যারা বসে আছে আমার পরিচিত, মানে আমার যোগ্যতা নেই যে উনাদের ছাত্র হবার, কিন্তু মানে কেমনে কি করে ইঁদুর মারা ওষুধ বিক্রি করতে করতে আল্লাহ এই জায়গায় বসাই দিয়েছে, এটার জন্য আল্লাহর কাছে আসলে শুধুমাত্র অবনত হওয়া ছাড়া আমার আর কিছু বলার নাই। এখানে আমার উস্তাদেরা বসে আছেন, আব্দুল হাই সিদ্দিকী ভাই আছেন, আমার আগে যিনি আলোচনা করলেন কারি মুফতি মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান ভাই,
আর আমার নামের আগে বসানোর মতো কিছুই নাই, খালি কবির বিন সামাদ। এই ছাড়া আর কোন টাইটেল, অনেক চেষ্টা করেছি যে কোন একটা টাইটেল বসানো যায় কিনা। দাওরাই হাদিস একজন মাথায় হাত বুলাইয়ে সবক দিয়ে দিয়েছে, কইছে যা মাওলানা বসাইস। তো এখন তারপরেও সাহস পাইনি। ঠিক আছে, মাওলানা যে বসাবো সে যোগ্যতা থাকতে হবে না। তো এই জন্যে এখানে আরো আমাদের ভাই মেহেদি ভাই আছেন, অনেকেই আছেন। আর সেই সাথে আরো আমি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের ইউটিউবার ভাইদের প্রতি, কারণ এখানে আপনারা যারা আছেন তাদের থেকে আরো হাজার হাজার, মানে কল্পনার বাইরে লাখো, অনেক ভিডিও দেখা যায় মিলিয়ন ক্রস করেছে। তো এই যে মানে লাখো মানুষের কাছে আমার ইউটিউবার ভাইরা পৌঁছে দেন, অনেক কষ্ট করে এসে বসে থাকেন এবং অনেক বকাঝকাও সহ্য করেন। ক্যামেরার জন্য অনেকে দেখতে অসুবিধা হয়, পিছন থেকে এই মিয়া তোমার ক্যামেরা নামাও, তারপরেও দেখে যে না কিছু বলছে বলুক। তো এই জন্য অনেক কষ্ট করে আমার ইউটিউবার ভাইরা যারা আছেন, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে। আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। যদি আমাদেরকে মানুষ করে না পাঠাতেন, আল্লাহ চাইলে আমাদের বানর করে পৃথিবীতে পাঠাতে পারতেন কিনা? আল্লাহ যদি বানর করে পাঠাতেন, যারা জঙ্গলে থাকে তারা তো আছে, ভালো আছে। আর এই জঙ্গল থেকে যে কোনো অ্যাটাক হয়েছে, ধরা পড়েছে, ওদের মোটামুটি ঘুরাইয়ে 12 বাজারে নিয়ে বসে বসে লোকের মজমা বসাই নিয়েতে বানর রে বলে কিভাবে শ্বশুর বাড়ি যাইতে হয়। ও তখন শ্বশুর বাড়ির প্যাকেট নিয়ে হাঁটা শুরু করে দেয়, হাঁটে তো। তারপরে বলে কিভাবে পুলিশ হয়ে আসামি ধরে আনতে হয়, লাঠি একটা বগল দাবাই নিয়ে চলে যায় আসামি ধরতে। মানে যা বলে তাই করা লাগে, করে না করে না। যদি এই না করে অমনি সপাং করে বাড়ি একটা খায় না খায় না। তাইলে এই বানর করে যদি আমাদেরকে আল্লাহ পাঠাতেন, দুনিয়ার বানরও তো একটা মাখলুক, তারও তো জীবন আছে তাই না, তারও ভালোবাসা আছে, প্রেম আছে, প্রীতি আছে, মায়া মহব্বত সব আছে না নাই? এই বানর করে যদি আমাদের পাঠাতেন তাহলে হতে পারতো যে আমরা কোনো একটা মনিবের আন্ডারে যে আমাদের 12 বাজার, কালীগঞ্জ, ঝিনেদা কিংবা উত্তর বেলাতে বানর খেলা দেখায় বেড়াইতে হতো, মানুষে দেখাতো আর আমরা ওই খেলাটা করতাম, ঠিক কিনা? যে আল্লাহ আমাদের বানর করে পাঠান নাই, মানুষ করে পাঠিয়েছেন। এছাড়া আমি হাজারো উদাহরণ দিতে পারবো, আপনারাও যদি চিন্তা করেন। আমরা মাঝে মাঝে বলি আরে বাবা বাঘের বাচ্চা, বলি না? বাঘের বাচ্চা বলি কিনা? এই বাঘ যদি এত যে বাঘের বাচ্চা, এই বাঘ যদি উত্তর বেলাতে এখন এটা ঢোকে, ও জান নিয়ে মনে হয় সুন্দরবন পর্যন্ত যাইতে পারবে, আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, আপনারা ওই বাঘের মেরিতে বলবেন আমরা বাঘ মারা ছেলি বিলে মাখা ওখানে যা খুঁজে পাওয়া, এই বলবেন কিনা? ছবি টবি তুলে ফেসবুকে দেবেন, উত্তর বেলাটের লোকজন বাঘ মারে। কি মারে? তার মানে বাঘ হয়েও যদি জন্মগ্রহণ করতেন, অথচ বাঘের বাচ্চা বলে আমরা গর্ব করি কিনা যে বাঘের বাচ্চা? আরে বাবা, কবির বিন সামাদ না, এ তো একেবারে একটা সিংহ। কিন্তু এই সিংহও যদি কোনোভাবে খাঁচা থেকে বের হয়ে এই উত্তর বেলাতে আসে, এই উত্তর বেলা কিংবা এই 12 বাজারের লোকজন এই বানরটাকে ঘরের মানে তার জায়গা পর্যন্ত আর যাইতে দেবে না। তার মানে যদি বাঘ সিংহ করেও পাঠাতো তাও আপনার কোনো নিরাপত্তা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তত এই জাতীয় সকল প্রাণী থেকে মুক্ত করে। আবার যদি বলেন যে জিন করে পাঠাইলেও বিপদ ছিল, জিনও বশ করে না, করে না, শুধু মানুষ বশ করতে পারে না। কিন্তু এখন একটু এই 15-20 বছর ধরে একটু আটকে আছে, মানুষ সেইভাবে কিছু কইতে পারতেছে না আর কি, সামান্য বশ হয়েছে আর কি, দরকার আছে, বশ করার দরকার আছে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ শুকরিয়া আদায় না করে পারা যায় না। চিন্তা করেন, করোনা ভাইরাসের সময় কত মানুষকে হারিয়েছেন, কত ভালোবাসার মানুষ হারিয়ে গিয়েছে, মহব্বতের মানুষ হারিয়ে গিয়েছে, যাদের সাথে একসাথে বসে চা পান করতেন, যাদের সাথে একসাথে ফুটবল মাঠে খেলতেন, যাদের সাথে একসাথে লেখাপড়া করেছেন, একসাথে স্কুলে গিয়েছেন, একসাথে মাঠে চাষাবাদ করেছেন, এমন অনেকেই হারিয়ে গেছে কিনা? হারিয়ে গেছে না? যে আল্লাহ এই জাতীয় মহামারী থেকে অনেক মানুষকে নিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের যে বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহর শুকরিয়া। সম্মানিত হাজিরিন, আমরা আরো যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন এত সুন্দর একটা দিনে, যে সোমবারের দিনে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন, সোমবার এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় আরবের রীতি ছিল
নিজের মা দুগ্ধ পান করাবে না, ধাত্রী মা এসে নিয়ে যাবে, তারা দুগ্ধ পান করাবে। ধাত্রী মা যখন নেয়ার জন্য ওই দিন মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, এক সময় আবু জেহেলের সাথে দেখা হলো। আবু জেহেলকে বলছে, শুনেছি আব্দুল্লাহর একটা পুত্র হয়েছে মুহাম্মদ, তার বাড়ি কোন দিকে? ওই আবু জেহেল দেখায় দিয়েছিল ওই যে ওই দিকে। এই যে দেখায় দিয়েছে, শুধু এই দেখায় দেওয়ার কারণে আবু জেহেলের কবরে সোমবারে আযাব একটুখানি ভলিউম কমাই দেয়া হয়। আল্লাহ আকবার। শুধু দেখিয়ে দিয়েছে যে ওই যে ওই বাড়িটা, তার জন্য একটু ভলিউম কমায় দেয় সামান্য। আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীর পাশে থেকেছেন, সারাটা জীবন সহযোগিতা করেছেন। আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, হঠাৎ করে কে যেন নাম ধরে ডাক দিল। আল্লাহর নবী তাকিয়ে দেখেন চাচা আবু তালিব ডাক দিয়েছে জাহান্নাম থেকে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, যদি চাচার জন্য ফরিয়াদ করো চাচাকে ক্ষমা করে দেব, কিন্তু পরকালে যেদিন উম্মতের জন্য সুপারিশ করবে ওই সুযোগটা আর দেয়া হবে না। আল্লাহর নবী বললেন, না, আমি চাচার মুক্তি চাই না। যে চাচা আমার কালেমা পড়তে পারে নাই, যে চাচা আমার আনিত আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কালেমা গ্রহণ করে নাই, ওই চাচার জন্য দোয়া করতে পারবো না। হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, আবু তালিবের শাস্তি সবচেয়ে কম, এবং সেই কম শাস্তি হলো শুধুমাত্র জাহান্নামের দুইখানা জুতা তার পায়ে পরানো থাকবে। আর এই দুইখানা জুতো তার পায়ে পরানো যখন থাকবে, তখন ওই জুতোর উত্তাপে মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটে গাবে পড়তে থাকবে। এই চাচা সারাটা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট দিয়েছেন, আর এই সাপোর্ট এতটাই দিয়েছেন যে কাফেরেরা আবু তালিব বেঁচে থাকতে কাফেরেরা কোনো আঘাত করতে পারে নাই। সে আবু তালিবে গিয়েছেন, সেখানেও চাচা সাথে ছিলেন যে না, এই জেলখানায় আমি মুহাম্মাদের কাছ থেকে সরে যাব না। এই যে নবী মুহাম্মদ, সেই নবীর উম্মত আমরা একেবারে বিনা দরখাস্তে। পূর্বের অনেক নবীগণ তারা আক্ষেপ করে বলেছে, যদি আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম। আপনারা এটা এগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। অনেক, এমনকি ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠিয়ে নিলেন, উনি এটাই বললেন যে আমি পৃথিবীতে পরবর্তীতে আসবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। আরে সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত একদম বিনা চাওয়ায় বিনা দরখাস্তে। এর থেকে গৌরবের সম্মানের আর কিছু আছে? আমরা আবার একটু আল্লাহ শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আপনারা আমাকে এক একজন এক এক ভাবে জানেন। কেউ জানেন যে সে ভালো সঙ্গীত গায়, কেউ জানেন যে সে একটু ওয়াজ করে, একটু ওয়াজ করে, কেউ জানেন যে না সে এই হ্যালো করে, কি করে কিছু হইলেই। আর দেশে কিছু হইলে আমার মানে আমি যে কোন অবস্থায় থাকি ওটা কোনো বিষয় না। অসংখ্য কমেন্টস, ভাই এই বিষয়ে আপনার কথা কই, এই বিষয়ে তো কিছু বললেন না, ইকবাল ধরা খেয়েছে, এই ব্যাপারে আপনার কল নেই। যদি অনেক আমার হিন্দু বন্ধুরা, হিন্দু ভাইয়েরা, আমার দেশের অনেক হিন্দু ভাইয়েরা আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে, তারা আমার পেজে, আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করতেছে যে কোরআন রেখেছে ইকবাল, এটা যদি হিন্দু হইতো তাইলে এতক্ষণ আপনার এই হ্যালো পাওয়া যেত। কি পাওয়া যেত? এই হ্যালো পাওয়া যেত। আপনি ইকবাল হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আপনি ফোন কল করলেন না। আসলে বিষয়টা হলো যে আমি এই পর্যন্ত একটু সুযোগই পাই নাই যে আমার ক্যামেরা নিয়ে একটু শুটিং এর জন্য বসবো, সেই সুযোগ পাচ্ছি না। একের পরে এক কাজ, একের পরে মানে একটার পরে একটা, মানে ব্যস্ততা, সব ব্যস্ততা এখানে বলার দরকার নেই। আবার আমার ইউটিউবার ভাইরা ওইটা যখন দেবে তখন ওইটা নিয়ে আবার অনেকেই কবে যে দেখি যাও ওয়াজ করতে যেয়ে ওই যে এক হুজুর, কোন মাদারীপুরের হুজুর, ওই ভারতে যাওয়ার গল্প কইছিল না, যে আমি বাড়ির থেকে বের হলাম খুব সুন্দর করে সুখ দিয়ে। ভাই এই যে ইউটিউবার ভাইরা জানে, এজন্য আমি ওরকম কোনো কথা বলতে চাই না। আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই। ভাই বলেছেন যে কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলতে। আমি তো অতটা জ্ঞানী না, অত আলোকে বলতে পারবো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত সুন্দর করে বলছেন, হে নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবী বলছেন আপনি বলে দিন, ও আমার উম্মতেরা, ও মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমি রাসূলকে অনুসরণ করো। কাকে? আমি রাসূলকে অনুসরণ করো। আমার রাসূলের যদি আমরা অনুসরণ করি তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। দেখেন এক বাক্যে কিন্তু সব শেষ করে দিয়েছে। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাইলে কি করো? আমি রাসূলকে অনুসরণ করো। যদি আমি রাসূলকে অনুসরণ করি তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। আসলে আমরা কি, আমরা আল্লাহর ভালোবাসতে চাইছি না আমরা বলছি যে আল্লাহ আমাদের ভালোবাসবে? কোনটা? আমরা ভালোবাসতে চাইছি, তাই না? আমরা যখন আল্লাহর ভালোবাসতে চাইছি তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূলের অনুসরণ করো। যদি তাই করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে, তাই না? তার মানে ভালোবাসাটা এখন কি হয়ে যাচ্ছে? উভয়ের ভালোবাসা হয়ে যাচ্ছে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাইছি, রাসূলকে ভালোবাসিছি, এই জন্য আল্লাহ আমাদের ভালোবাসতেছে। তার মানে আমরা প্রকৃত অর্থে চাইছি আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা? আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন, খালি এক পেশো ভাবে যদি ভালোবাসেন, এটা কি ভালোবাসা হইল? সারা জীবন খালি চিঠি দিয়ে গেলেন, মেসেজ দিয়ে গেলেন, 3 পিস কিনে দিলেন, ওর নিয়ে এই মসজিদ দেখাই নিয়ে গেলেন। অনেকেই এই মসজিদ শুনছি যে ডার্লিং মার্লিং এই নিতে দেখাই নিয়ে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ, আমার কাছে ফোন যায়, ভাই কি করেছেন আপনারা? আর তাও দেখাচ্ছে তো দেখাচ্ছে, এমন এমন পোশাকে আসছে, পোশাকে এমন এমন পোশাকে আসতেছে যে সে পোশাক মানে পাতে তোলার মতো না। ঘটছে এরকম ঘটনা? এরকম ঘটনা যদি ঘটে, আসলে সুন্দর একটা মসজিদ দেখার জন্য আসবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু শুনলাম যে পোশাক আশাকের বেল ব্রেক থাকছে না, অনেকেই আসছে প্রেম প্রীতি করে যে চলো ওই মসজিদে যে একটু দোয়া করে আসি, আল্লাহ যেন কবুল করে, আমরা যেন একসাথে থাকতে পারি। আরে বাবা, প্রেম করি তো তাহাজ্জুদ পড়ি চাওয়ার লোক মেলা আছে, ও যুবকেরা হাত তুলে করতে পারবে। আমার যুবকেরা কেন হুজুর আপনি চাইছিলেন নাকি? ঝামেলা আছে, মানে সব কথা তো বলা যায় না, ডিস্টার্ব আছে। এখন এই যে প্রেম প্রীতি যারা করে ওরা তো মনে করে কোন দরগায় মানত করলি তারে পাবো। তো এই জন্য এই যে প্রেম, এখন যদি কেউ, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, ধরেন আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, এখন স্ত্রীকে আপনি ভালোবাসেন, উদ্দেশ্যটা কি? স্ত্রী আপনাকে ভালোবাসবে, চাচা, তাই না? হ্যাঁ, আপনার আর এখন বয়স নেই, অসুবিধা নেই, আপনার দিয়ে উদাহরণ দিলে হবে না, এটা জন মানুষের বলি। তো এই যে মানে আচ্ছা, এটা আপনাদের একটু মজা দেওয়ার জন্য বললাম। বিষয় হলো চাচারও একটা সময় কিছু দুঃখজনক হইলেও সত্য, আমার মতো আল্লাহর ওলিরে আগুনে ফেলাইলে এইটা বেশি সময় লাগবে না পুরাতি, ঠিক না? আমার মতো আল্লাহর ওলি, ওরে ভাই মাপও চাই, দোয়াও চাই। আমি মাঝে মাঝে আমার আগেও বলেছি যে প্রধান বক্তা যারা করতে চাচ্ছে আমার, আমি বলে দিয়েছি যে শর্ত 3টা। 1 নম্বর শর্ত হইলো যে আরে প্রধান বক্তা করা যাবে না। কি? আমারে প্রধান বক্তা, ভাই আপনারা বলে দিছি না, এই যে ভাই আছে মাঝে মাঝে দাওয়াত দেয়, ভাই জানে, আব্দুল হাই সিদ্দিকী ভাইয়ের মাধ্যমে অনেকেই খোঁজে, বলেছি আমারে প্রধান বক্তা করা যাবে না। কারণ কি? কারণ হলো আমার এলেমে সমস্যা, আমলে সমস্যা, আর বয়সেও সমস্যা। এটা প্রধান বক্তা হওয়ার জন্য বয়সেরও দরকার আছে না? চাচা আপনি বলেন। হ্যাঁ, চাচা যখন কইছে ঠিক আছে, তাহলে এটা বয়সের দরকার আছে, আবার এলেমের দরকার আছে, আর আমলের তো দরকার আছে। আমি বললাম এই 3 জায়গায় আমার ঘাটতি, আমি চেষ্টা চালাচ্ছি যেন ঘাটতি পূরণ হয়ে যায়। যখন ঘাটতি পূরণ হয়ে যাবে তখন আমি প্রধান বক্তা হব ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত হইলো আমার আবার ওই 3 নম্বর বক্তাও করা যাবে না, কারণ আমার জাতি জাতি একটু রাইত হয়ে যাবে। নিজে নিজে গাড়ি চালাই যায়, ড্রাইভার রাখি নে, কারণ ড্রাইভার রেখে অত খাওয়াবো কানতে, টাকা যে দোয়া দেয়। তাই এখন এই জন্যই আমার ওই তৃতীয় করা যাবে না। আর যেটা করতে হবে সেটা হলো প্রধান বক্তার আগে আমার সুযোগ দিয়ে দিতে হবে।
এই যে এই জন্য বোঝেন, তাহলে আমি এই কথাটা এই জন্য বললাম যে আমার ইমান যতটুকু আছে তো আল্লাহ জানে যে কতটুকু আছে, আমল, এলেম আর বয়স 3 জায়গায় এখনো ঘাটতি। কিন্তু আল্লাহর নবীকে যখন ফেলে দিয়েছেন সেই আগুন ফুলের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছেন, সেই তুর পাহাড় পুড়ে ছারখার হয়ে গিয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম এখনো তখনও পড়েন নাই, কিছুই হয় নাই। মরিয়মকে আজকেও আমি পবিত্র কোরআনে পড়ছিলাম, সূরাটা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোরআনেই বলে দিয়েছেন, যখন মরিয়মকে বলা সুসংবাদ দেয়া হলো যে তোমার গর্ভে একটা সুদর্শন সন্তান, একটা সুপুত্র আসবে, তখন উনি বলছে এটা কিভাবে সম্ভব? আমি তো কোনো পুরুষের সাথে মেলামেশাই করিনি, আমার কারোর সাথে বিয়ে হয় নাই, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, আল্লাহ যেভাবে চায় সেভাবেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে চাইবেন। আপনারা কি কল্পনা করেছেন কখনো এই গ্রামে এত সুন্দর একটা মসজিদ থাকবে, যে এই মসজিদ দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে লোক আসবে? বলেন, কল্পনা করেছেন? করেননি। এত সুন্দর একটা মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ, এই গ্রামের বাসিন্দারা, আমি বলি যে আপনারা ধন্য যে এত সুন্দর একটা মসজিদ আপনারা পেয়েছেন। এই মসজিদে আপনারা ইবাদত করবেন। মসজিদ আজকে যেভাবে কানায় কানায় পরিপূর্ণ, ঠিক এইভাবে কিয়ামত পর্যন্ত এই মসজিদ কানায় কানায় যেন পরিপূর্ণ থাকে, সেই ঈমান এই বেলা উত্তর বেলাতের করে দিক। বলেন আমিন। আল্লাহ বলেন আমিন। সেই ঈমান সবাইকে দান করুন। আল্লাহর নবী ইন্তেকাল করবেন, অসুস্থ, একবার হুঁশ হারায়, আবার হুঁশ ফিরে পায়। আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে অপেক্ষা করতে করতে যখন জামাতে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর নবীর হুঁশ এসেছে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, ও আয়েশা, মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত যেন শোনা যাচ্ছে। ও আয়েশা, মসজিদে কি নামাজের জামাত হচ্ছে নাকি? আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আপনি একবার হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। আপনার সাহাবীরা অপেক্ষা করতে করতে এখন আপনার দেরি দেখে মসজিদে জামাত কায়েম করেছে, জামাত চলছে। আমার আব্বার ইমামতিতে, আবু বকরের ইমামতিতে মসজিদে নামাজ হচ্ছে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি আমাকে একটু উঠাও, একটু সোজা করে বসাও, আমার একটু পিছু দেয়ালে হেলানটা দিয়ে দাও, আমার মুখটা একটু মসজিদে নববীর দিকে করে দাও। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উঠালেন, তারপরে বসালেন, আল্লাহর নবীকে উঠায়ে বসায়ে যখন মসজিদে নববীর দিকে মুখ করে দিলেন, আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকিয়ে আছেন, আর চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, ও নবীগণ, আপনি মনে হয় কষ্ট পেয়েছেন, আজকে আপনার উপস্থিতিতে আমার বাবা ইমামতি করছে বলে হয়তো আপনি কষ্ট পেয়েছেন, এই জন্য আপনার চোখ থেকে অশ্রু ঝরছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি তো আমার মনের খবর জানো না, তুমি তো আমার হৃদয়টা দেখো না। ও আয়েশা, শুনে নাও, এই নামাজ কায়েম দেখার জন্য আমি কত কষ্ট করেছি। এই মক্কার অলিতে গলিতে যখন ঘুরেছি, মানুষ আমাকে পাগল বলেছে, আমার দিকে থুতু নিক্ষেপ করেছে, মানুষের কাছে পরিচয় করিয়েছি আমাদের মক্কায় আব্দুল্লাহর পুত্র পাগল হয়ে গেছে। আমি যখন নামাজে গিয়েছি, তখন উটের পচা নাড়ি ভুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আমি যখন দাওয়াতে বের হয়েছি, আমাকে আহত করেছে, আমার কপাল ফাটিয়ে দিয়েছে। আমাকে শুধু তাই নয়, আমাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তায়েফে যখন দাওয়াত দিয়েছি, তায়েফবাসীরা আমাকে পাথর দিয়ে আপ্যায়ন করেছে। যখন আমি পড়ে গিয়েছি, আবার আমাকে সামনে ধাক্কা দিয়ে সোজা করে সামনে ধাক্কা দিয়েছে, আবার পাথর নিক্ষেপ করেছে। আবার যখন পড়ে গেছি, আবার সামনে ধাক্কা দিয়েছে, হুঁশ হারিয়েছি। আমি আমার জন্মভূমি, আমার মাতৃভূমি মক্কা, সেই মক্কাটা ছেড়ে মদিনাতে এসেছি। মদিনায় আসলাম, অনেকবার যুদ্ধ করলাম, নিজ হাতে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছি। ও আয়েশা রে, এই নামাজকে কায়েম দেখার জন্য এতটা কষ্ট আমি করেছি। আর যখন আমি অসুস্থ, তখন আমি দেখলাম আমার সাহাবীরা মসজিদে নববীতে জামাত কায়েম করেছে, আমার অন্তর চক্ষু দেখে নিল। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আজান হলে এইভাবে নামাজ পড়বে।
এই জন্য আনন্দ অশ্রু বিগলিত হয়েছে। আমার ভাইরা, আমরা সেই রাসূলকে, যে রাসূলের উম্মত আমরা হয়েছি, আমার নবী সারাটা জীবন শুধু উম্মতের জন্য সংগ্রাম করেছেন, সারাটা জীবন উম্মতের মুক্তির জন্য সংগ্রাম করেছে। আর আমরা বিনা দরখাস্তে, বিনা চাওয়াই মুসলমান হওয়ার কারণে সেই নবীকে চিনলাম না, সেই নবীকে জানলাম না, সেই নবীর আদর্শ ফলো করি না, সেই নবীর চরিত্র বা সেই নবীর চরিত্রে আমরা নিজেদের চরিত্রকে গঠন করতে পারি না। এমনকি সেই রাসূল যে দল করার জন্য বলেছে, আমরা সেই দলটাও করি না। এবার কোরআন হুজুর দেখি যাও রাজনীতিতে চলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হে ইমানদারেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তোমরা পরকালে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথাটা বলে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তারপর কি বলছে? ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে জান দিয়েছি, মাল দিয়েছি, এই মাল এবং জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, আমার দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। কার কথা? কার কথা? এটা কোনো দলের তৈরি করা কথা নয়, এটা কোনো নেতার তৈরি করা কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। সুতরাং দিন প্রতিষ্ঠার কথা বললে যদি কেউ বলে এটা রাজনীতি, তাহলে এটাই আমাদের রাজনীতি। বলেন ঠিক কিনা? এই রাজনীতি থেকে আমাদেরকে সরানো যাবে না, কারণ এই রাজনীতির শিক্ষা দিয়েছে পবিত্র কোরআন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কথা কয় না। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনের আইন চললে দুর্নীতি দূর হবে না? হবে না?
দুর্নীতি দূর হবে বলেই তো কোরআনের আইন চাই না, দুর্নীতি দূর হবে বলেই তো কোরআনের আইন। এই বাংলার জমিনে একটি গোষ্ঠী আছে তারা দেখতে চায় না, যারা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চায় তারা কোরআনের আইন কায়েম করতে চায় না। এটা কেন জানি আমি মনে করি যে মানুষের সাথে উপহাস ছাড়া আর কিছু না। কোরআনের আইন কায়েম হয়ে গেলে চোর, তার শাস্তি কি? ধ্যান যদি আমি 12 বাজার আইসি, আরে আমার ভাইরা কেউ চুরি করবা না রে, চুরি করলে অনেক বড় শাস্তি, পরকালে তো জাহান্নামের আগুনে পুড়াবে, আর ইহকালে হাতের পোশাকতে কেটে দেবে, তাই কেউ চুরি করবা না, করবা না, করবা না। আমি যদি এইভাবে বলতাম আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন, আপনার পোশাক ওই। আমি বলতাম আমার ভাইরা আমি আমাদের ঝিগর গাছাই আখের রস বিক্রি করতাম ছোটবেলায়, ওই আখের রস বিক্রি করতে যে আখ বসছিলাম, আখ পর্যন্ত গ্যান্ডারি কুইশাল যাই বলেন, ওই আখের মেশিনের মধ্যে ওইটা ঢুকাচ্ছিলাম, ঢুকাতি 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 হঠাৎ করে আমার ঘুমাইলো, তাই হাত চলে গেছিল। ডাক্তার বললো ওর হাতের পোশাকতে না কাটলে ক্যান্সার হয়ে যাবে, সেফটি হবে, এই হবে তাই হবে, অনেক কিছু হবে, এই জন্য হাতের পোশাকতে কেটে দিছি। আপনারা আমি চলে যাওয়ার পরে বলতেন আমাদের বিশ্বাস হয় না, আমাদের মনে হয় হুজুর সোচ ছিল এক সময়। কি এই হাত যদি কাটা হয়তো, কোন নেতা যদি ভোটে দাঁড়াইতো, কারাই কোন নেতা যদি ভোটে দাঁড়াইতো আর আগের বার চেয়ারম্যান হওয়ার কারণে তিরানের সাইল যদি ডিস্টার্ব করে থাকতো, ও যদি এনতে ঘেসাং পরের বার ভোটে দাঁড়ায় লোকজন যখন সালাম দিতে বলতো ওয়ালাইকুম আসসালাম, এই সালামের জবাব দোয়া দেখেই বুঝে ফেলতো যে শান্তিং দিয়েছে, দিত কিনা? ওর আর দ্বিতীয়বারের জন্য আর কি সুযোগ ছিল? এই জন্য সবাই এমনি ভালো হয়ে যেত। আবার যারা সাধারণ চোর আছেন, আইল চুরি করে, আইল চুরি করা লোক আছে না, অনেকেই শুধু আইল চুরি করে না, এমনও কিছু মানুষ আছে ওদের ভুঁই ধান শেষ হয় না, ওদের ভুঁই ধান ফুরোয় না, ভুঁই বোঝেন তো, জমির ধান ফুরোয় না। ভাই কিভাবে, ভাই বুঝতে পারছেন কিভাবে ফুরোয় না? ওর 5 কাঠা জমি আছে, এই 5 কাঠা জমিতে ও সারাদিন ধান ববে দিনের বেলায়, আবার পরের দিন আবার ববে, তারপরের দিন আবার ববে। আমি একবার আমাদের এলাকার একজনের এই অবস্থা থেকে আমি জিজ্ঞেস করলাম, ও দেখি প্রতিদিন ধান বয়, ঘটনা কি? বলছে ও হইলো জামালপুরিগের দিনের বেলায় বাড়ি ধান নিয়ে যায় ওর ভুঁই, আর রাত্রি হইলে জামালপুরিগের মাঠের ওই ধান এনে তোর বইতে দিয়ে দেয়। রাত্রি কি করে? মানুষের ভুঁই ধান এনে ওই ভুঁইতে দেরি করে, আর দিনের বেলায় বাড়ি বয়। তাহলে ওর 5 কাঠা ওর কয় বিঘে যেয়ে শেষ হবে কোন? মাঠে যতক্ষণ আছে ততক্ষণ এই ধান এইভাবে যে নিল, এই নেওয়ার কারণে যদি ধরা পড়ে যায় রে, আর অমনি হাতের পোশাকতে যখন ঘেসাং করে দিয়ে দেবে, বলেন তো দেখি এখন আর তাড়ি ধরতে পারবে কিনা? পারবে? ওর ওই অবস্থা দেখে আপনাদের খেতে যে কারেন্ট পোকা লাগছে ওরাও ভয় পেয়ে যাবে। কারেন্ট পোকা কবে মানুষকে যেভাবে ঝাড়ছে না জানি আমাদেরও অসুবিধা করে, ধান শেষ করে ফেলাচ্ছে না কারেন্ট পোকায়। ওবা যান অনেক রাত হয়ে গেছে, এই যে আমার 9টার মধ্যে শেষ করার কথা ছিল, 9টা ছাড়াই আরো 4 মিনিট পুরাস করে ফেলাইছে। আপনারা সন্ধ্যে থেকে অনেকক্ষণ বসে আছেন, মানে ঝড়ের মধ্যে এসে নির্বাচন, তো আমাদের এলাকায় আবার নির্বাচন, এই নির্বাচনের জন্য একটু কাজ করে বেড়াতে হচ্ছে, কারণ নির্বাচন না করলে তো হয় না, হয় বলেন? হ্যাঁ, এই জন্য ওই নির্বাচনের জন্য একটু গেছিলাম। তো যারা নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছে আমার ইউটিউবার ভাইরা এখানে আছে, ওদের মাধ্যমে অনেক জায়গায় প্রচার হয়ে যাবে। সুতরাং আমি আমার ওই প্রার্থীদের জন্য একটা গান গাই, তাই না? নির্বাচন এলে পরে ভোটের তরে সবার ঘরে যাই, কোনটা জনদরদি বোঝা বড় দায় রে ভাই, কি কোনটা জনদরদি বোঝা বড় দায়। নির্বাচন এলে পরে ভোটের তরে সবার ঘরে যাই, কোনটা জনদরদি বোঝা বড় দায় রে ভাই, কোনটা জনদরদি বোঝা বড় দায়। ভোটের আগে সবাই বলে মিষ্টি মিষ্টি কথা, নির্বাচিত হলে মুছে দেবে ব্যথা, বলে না সবার পাশে থাকবে সদা সুখে আর দুঃখে, এই সব কথা বলে নেই টেনে বুকে।
নির্বাচনের ভোটের আগে সবাই বলে মিষ্টি মিষ্টি কথা, নির্বাচিত হলে মুছে দেবে ব্যথা, সবার পাশে থাকবে সদা সুখে আর দুঃখে, এই সব কথা বলে নাই টেনে বুকে। সেই জন পাশ করিয়া চাইরে সব ভুলিয়া, সেই জন পাশ করিয়া চাইরে সব ভুলিয়া, সেই সব দুঃখের কথা বলার জায়গা নাই। কোনটা জন দরদি বোঝা বড় দায় রে ভাই, কোনটা জন দরদি বোঝা বড় দায়। দেশ দশের সেবা করার ওজের সুযোগ পাশ করিয়া সেই নিজেই সবই করে ভোগ। শালা, দুলে ভাই, বোন, শালি, ননদ, ভাতিজি, বউ, তারপরে আরো 14 গোষ্ঠী যা আছে, মোটামুটি ব্যাংক ব্যালেন্স একটা কায়দা মতো করি ফেলে না ফেলে না? তবে আপনাদের এলাকার নেতারা ভালো, এটা অনেক জায়গায় আছে, আমার এলাকায়ও ভালো, আমার এলাকায়ও আমি যা দেখেছি ভালো, কিন্তু অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে। যাদের ভোটে প্রিয় নেতা হয় নির্বাচিত, তারাই আবার তাদের কাছে রয় ঘৃণিত। চলছে এমন খেলা বুকে রইল জ্বালা, চলছে এমন খেলা বুকে রইল জ্বালা, এসব কথা এখন বলার উপায় নাই, আছে নাকি? কোনটা জন দরদি বোঝা বড় দায় রে ভাই, কোনটা জন দরদি বোঝা বড় দায়। অনেক মেম্বার চেয়ারম্যান বড় বেশি ভালো, তারাই সমাজের মাঝে জ্বালাই রে আলো, আছে আছে না বাজান? এরম কিছু আছে। তারপর কি করে? ধর্ম বর্ণ জাতি গোত্র দেখে না সে কিছু, সবার পাশে থাকে সদা কি উঁচু আর নিচু। তারপর কি করে? বিপদে আপদে না দলমত নির্বিশেষে সবাইকে ভালোবেসে, দলমত নির্বিশেষে সবাইকে ভালোবেসে, বিপদে আপদে পাশেতে দাঁড়ায়। সেই তো জনদরদি এমন নেতা চাই আমরা, সেই তো জনদরদি এমন নেতা চাই আমরা। যারা ভোটার মোদের দাবি তেমন নাই, কোরআনের শাসন চলুক এটা দেখতে চাই আমরা। আসলে যাই বলি, আমাদের নেতা হতে হবে কি, যে নেতাই হোক। অনেকেই কবেন যে ভাই এটা যে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা, আপনি যে গান গালেন এই গান কি রাসূলের আদর্শের মধ্যে পড়ে? আচ্ছা বলেন পড়ে কিনা? আমার নেতা তোমার নেতা কয় না, না কলি কবরে গেলি জায়গা হবে? কবরে যাওয়ানি মরি যাবে। এনে বিশেষ গোরস্থান আছে না? বিশেষ গোরস্থানে যখন কবর খুঁজে নামাবে তখন কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে রাসূলের মিল্লাতে তুলে দিলে এই বিশেষ গোষ্ঠী কি এনে আমাকে আবার রাগ করা যাবে না। কিন্তু আমার স্যার খুব সুন্দর করে বলে, আমার মহিউদ্দিন স্যার বলে যে বিশেষ গোরস্থান আছে। এখন আপনাদের এই যে বিশেষ গোরস্থানে যখন কবরে নামাবেন তখন কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে ঢুকই থুয়ে দিয়ে চলে গেলাম। এখন এই যে আপনি ঢুকই তোলেন, আসলে কি ও সারা জীবন রাসূলের দলে ছিল? বলেন, মুখে দাড়ি নেই, ও চিনার কায়দা নেই, ওর এখন মরে গেছে। মুসলমান চিনতে হলে লুঙ্গি খুলে চেক করতে হবে। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। এরম লোক আছে না নাই? একবার এক নমশূদ্র আমাদের এক হিন্দু ভাই, অনেক নিম্ন শ্রেণীর হিন্দু, 12 বাজারে এক চার দোকানে বসে করিমউদ্দিনের বলতেছে, ও করিমউদ্দিন তুইও যা আমিও তা, আমরা দুইজন সমান সমান। কি আমরা দুইজন সমান সমান? তখন কসিমউদ্দিনের রাগ হয়ে গেছে, বলছে তো থাপড়াই দাঁত ফেলে দেবো। যতই এখন তোরা বাড়াবাড়ি করিস না কেন, যতই শাহবাগে মিছিল করিস না কেন, যতই মশাল ধরায় মিছিল করিস না কেন, মন্দির নিয়ে যা গোলমাল হয়েছে তোদের পাওয়ার খুব ভালো, এটা ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু আমি আর তুই সমান এই কথাটা মানতে পারি না। তুই তো হলি মুসির গোষ্ঠী আর আমি হলাম মুসলমান, তুই কি করে বলিস তুই আর আমি সমান? তোর আমি দাঁত 32টা আছে, সব আইসক্রিম ফেলাই দেবো। তখন বলছে একটু ঠান্ডা হ,
কিরা বলছে? এই দেবদাস বা যে হোক, এটা ও হরিপাল গুপ্ত যাই হোক, সে বলতেছে একটু ঠান্ডা হয়, আমি কিছু কথা কই। বলছে ও কসিমউদ্দি, রহিমউদ্দি, নাম তো নিসাও, হ্যাঁ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম নাম আছে না? তোমার নাম কত সুন্দর, কিন্তু তুমি যে রাগ করলে, এই যে দেখো তোমার মুখেও দাড়ি নেই, আমার মুখেও কি দাড়ি নেই, এই জন্য দেখো এই জায়গায় 1 নম্বর সমান। 2 নম্বর হইলো আমি যে বিড়ি খালাম, সিগারেট খেয়ে অর্ধেক টেনে গোলডিপ তোর কাছে দিলাম, তুই বাকি অর্ধেক মারলি। আমি অর্ধেক টেনে ছেড়ে দিলাম, বাকি অর্ধেক তুই মেরে দিলি। হ্যাঁ, এখানেও দেখ একই সিগারেট দুইজনেই খাতি পারি সমান। আবার মাঝে মাঝে আমরা আড়ি খাতে যাই, মদ খাতে যাই, গাঞ্জা খাতে যাই, ওখানেও তুই আমার সাথে বন্ধু মানুষ যাস, বল যাইস কিনা? তা বলছে যাই। আচ্ছা ঠিক আছে, ওখানেও তালির সমান। এইবার দেখ রোজার মাস আসে, রোজার মাস আসলি আমরা ওই দেখি যে মুসলমানের সামনে খাবো না, তাই একটু আড়ালে খাওয়ার চেষ্টা করি। আমি দেখি ওখানে খাতে যাই, তুইও দেখি আড়ালে ঝাড়তেছিস। খালি রোজার মাসে এটাও সমান। আর এখন 12 বাজারের এত সুন্দর উত্তর বেলা মসজিদে আজান হয়ে গেল, কত সুন্দর মসজিদ, অনেকেই নামাজ পড়তে চলে গেল, আর তুই আর আমি এই চার দোকানে বসে এখনো IPL, BPL, T20 দেখছি। বল আমি আর তুই সমান না, একটু ভেজাল। বরং এক জায়গায় সমস্যা, সেটা হলো তুই কাটিছিস আর আমি কাটিনি। এই জায়গায় ছাড়া আর কোন জায়গায় কোনো বাকি সব জায়গায় সমান কিনা? এই হইলো আমাদের মুসলমান, এই হয়ে গেছে আমরা মুসলমান। ও আমার ভাইরা, আল্লাহর রাসূল এই কথাটা এই জন্য বললাম, আমার নেতা তোমার নেতা কে? যে বলতে আমার নেতা তোমার নেতা। আরে এই স্লোগান আমরা দিই না, আমরা মরি গেলি কবরে তুলে দিই। আমার আব্বা খুব সুন্দর করে উদাহরণ দিত, আপনাদের মনে থাকার কথা। আমি একবার, আমাকে সাইফুল্লাহ বিন কুরবান ভাই খানিক আগে ওয়াজ করেছে না, সাইফুল্লাহ বিন কুরবান ভাই বলছি, ভাই একটা গরু খোসানি দেবেন, আমার অভাবের জ্বালায় সংসার চলছে না। করোনা ভাইরাসের আগে মালয়েশিয়াতে বাড়ি আইছি, এসে যাবো, কিন্তু ফ্লাইট ক্যান্সেল, এর মধ্যে ভিসা শেষ হয়ে গেছে, কোনোভাবে ঢুকতে পারিনি। ভাই আপনার তো গাই গরু হয়, ভালোই দুধ দেয়, 5 কেজি 7 কেজি 10 কেজি। আমার ছেলে দুটো একটু খেয়ে বেচতো, ওরাও দুধের জন্য কান্নাকাটি করে, কিছু করতে পারি না। আমার কি একটা গরু পুষানি দেওয়া যায়? পুষানি বোঝেন তো? পুষানি দেওয়া যায়। সাইফুল্লাহ বিন কুরবান ভাই বলছে, ভাই আপনার যে গরু পুষানি দেবো, আপনার তো টাকা পয়সা নেই, আপনার তো গোয়েল নেই, তাই গরু রাখবেন করে। তাই আমি বললাম, ভাই ওই গোয়েল তো নেই, অসুবিধা নেই, আমি ওই কটা ওই যে খুঁটি কিনে আনবা না, এখানে 12 বাজারে বিক্রি করে, রিং ছিলাপ বিক্রি করে, ওখানে খুঁটি বানাই, ওই খুঁটি কম দামের কটা ওই ফাঁপাওয়ালা তাই কিনে এনে পুঁতে ছাবড়া দেনু বানে। তা বলছে যে সে নাই, ছাবড়া দেন নিলেন, তা আপনার তো খোল কেনার টাকা নেই। তাই বললাম, খোল কেনার টাকা নেই, অসুবিধা নেই, আমি ঘাস কেটে আনবা না, আমি ঘাস কেটে নিয়ে বিলেতে ঘাস কেটে নিয়ে স্বামীর সাথে মাখাই দেবা না, ও চাকু মাকু করে খেয়ে ফেলবা না। তা বলছে যে সে নাই হলো, কিন্তু আপনার তো মশারি নেই। আমি বললাম, ওরে ভাই মশারি নেই ঠিক আছে, তা কি দোকানে কয়লা নেই? সেটা কয়লা নিয়ে ধরাই দেবা না, মশা তো মশা, মশার 14 গোষ্ঠী মরে ভূত এই দেখতে নেই। তা বলছে ও আপনি বুঝতে পারবেন না। তার মানে কি? দেবে না, দিলি এত কাহিনী করতো, ও কি দিয়াবার না, ও আপনি কি বুঝতে পারবেন না। এখন এখন তো চৈত মাস বৈশাখ মাস গেল না, হঠাৎ করে কয়দিন আগে যে ঝড় হইলো, ওরে বাবা, গুড়ুম গুড়ুম করে ডাক, রাত্রি মোটামুটি বৃষ্টি ঝড় গুড়ুম করে ডাক পড়েছে। সাইফুল্লাহ বিন কুরবান ভাই আমার ফোন ডাকছে, কবির ভাই, কবির বিন সামাদ ভাই, হ্যাঁ ভাই, তুমি গরু নিতে চাইলে নোয়ারা? আমি বলছি দোয়া নাই, দেবো বুঝলেই তো ডাকছি। যাক আল্লাহ, আল্লাহ কবুল কর, আল্লাহ যাক, ভাই রাজি হয়েছে। আমি এসে বলছি তাহলে কোনটা দোয়া? তোমার বললি যেই দেখো, শুয়ে আসো যেই দেখো, আরো কিছু লোকজন ডেকে আনতে হবে, তার মধ্যে লোকজন রাখতে হবে কে জন্য, তুমিও হুজুর আমিও হুজুর, দুইজনে মোটামুটি আল্লাহর কালাম তো কিছু জানি, অত চুক্তি মুক্তি করা লাগবে না, বাছুর একটা হলে তোমার একটা আমার, কত লোক ডাকতে হবে কে জন্য? বলছো একা তুমি নিয়ে যাইতে পারবে না, একটু যাই দেখো গইলি যাই। তো গইলে গেছে, যাই দেখি ঠ্যাং চাইরোটা এক মুখ, চাইরোটা কি এক মুখ। তারপরে মনে করছে কি সমস্যা, কি মাছি টাছি বসছে, বললে আজও নড়ছে মরছে না। তো নাকের কাছে হাত দিতে কি চাইবো ভাই, নাকের কাছে হাত দিতে কি যে স্টার্ট নেই। ভাই বললাম, ভাই গরু তো মনে আসছে গরু মরি গেছ নাই, মরি গেছ বলেই তো তোমার ডাকলা, তোমার জ্যান্ত গরু আমি দিতে যাবো কে জন্য?
এখন বলেন ওই গরু আমি পুষানি নিয়ে করবো কি? এখন এই বিশ্বের গোরস্থানে ওই কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যতই আপনি বলেন না কেন, আল্লাহর নামে রাসূলের দলে আমি এখানে দিয়ে গেলাম, যতই আপনি বলে দেন না কেন, ওই লোক ওই মরা লাশটা আল্লাহর নবী একদিনের জন্য বহন করবে না। করবে করবে করবে। আপনি যদি মনে করুন আনিতে চান, আমার রাসূল সারাটা জীবন রাসূলের দাড়ি যদি কেউ রেখেছে আপনার মাথায় কাজ করেনি, ও বিশেষ দলের লোক। যদি কেউ কোরআনের কথা বলেছে আপনি বলেছেন রাজনীতি চলবে না, যদি কেউ মাজলুমের পক্ষে কথা বলেছে আপনি বলেছেন এটা রাষ্ট্রের বিষয়, তুমি কথা বলার কে? এমনি ভাবে সারাটা জীবন রাসূলের বিপক্ষে কথা বললেন, আর মরিয়ে টান টেনে সোজাই যাওয়ার পরে এখন আপনি কোন আমি রাসূলের দলে, তোমার ওই লাশটা পাওয়ার জন্য আমার রাসূলের কলা কেন্দ্রে গেছে। ঠিক আছে, এটা আবার রাজনীতি না, কিন্তু এটা কি রাজনীতি? আমি কালকে এখানে নির্বাচন নির্বাচন কয়দিন কি 11? আপনাদের এখনো পড়িনি। এই যে নির্বাচন, আমি আপনি যদি কোনো প্রার্থীর হয়ে কাজ করেন, নৌকার প্রার্থী আছে না নাই? এবার একজন স্বতন্ত্র প্রার্থী পেয়ে দেখা যাচ্ছে আনারস। আপনি নৌকার প্রার্থীর মিছিলে গেলেন, সব জায়গায় আনারস লাগাই, এইখানে আনারস, এখানে আনারস, এখানে আনারস, টুপিতে আনারস, এখানে এইখানে এইখানে 14 গোষ্ঠী, পিছনে সামনে সব জায়গায় আনারস। আর এই আনারস লাগাই নিয়ে যেয়ে নৌকার যিনি প্রার্থী ওনার যেয়ে বলছেন, ও আমার চেয়ারম্যান সাহেব রে, আমি তোমায় বড় ভালোবাসি। গাই কি গেছেন কার কাছে? আচ্ছা, ও আপনার কি করবে কোন দিন? কবে ধর আগে কেন জ্যান তো পুতা যায় কিনা দেখ। ও যদি আমার ভালোবাসতো, আমি আনারসের বিপক্ষে, আর আনারস সারা গায়ে লাগাই নিয়ে এসে এখন এই যে আপনার অন্তত তোর এটা কপালে না হোক, এটা কোনো জায়গায় ছিঁড়া ছুটো নৌকা অন্তত লাগাই রাখতিস, পানি ঢোকে ঢুকতো, আর একটা নৌকায় কেন অন্তত রাখতি, রেখে বলতিস, তাই না? পরকালের ময়দানে যেদিন আমরা আল্লাহর নবীর সামনে যাব, যে বলবো নবী গো আমি তোমায় ভালোবাসি, আমার নবী বলবেন যদি তুমি ভালোবাসতে তাইলে আমার একটা প্রতীক তোমার কাছে থাকতো, অন্তত দাড়ি খাটো হোক আর লম্বা হোক। এখান থেকে হুজুরি দাড়ি খাটো হইলেই কথা কাছে, খাটো হোক আর লম্বা ভাই, মানে কথার কথা ধরেন আর কি, খাটো হোক আর লম্বা হোক একটু থাকলো কি থাকতো। যদি তুমি আমার পথের প্রতীক হইতে তাহলে তোমার মধ্যে আমি নূর চমকাতি দেখতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও নবী গো ওই দিন আপনি আপনার উম্মতের কিভাবে সুপারিশ করবেন? হাজার হাজার লাখ লাখ 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর, এত পয়গম্বরের মধ্য থেকে আপনি কি করে আপনার উম্মতদেরকে বাছাই করে নেবেন? আল্লাহর নবী বলছেন, ও আয়েশা রে, যদি অনেকগুলো লাল ঘোড়ার মধ্যে কপাল সাদাওয়ালা কোন ঘোড়া যদি থাকে, বলো আমার চিনে নিতে কষ্ট হবে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না কষ্ট হবে না। আল্লাহর নবী বললেন, ওই পরকালে লাখ লাখ কোটি কোটি উম্মতের মধ্যে আমার যারা উম্মত, যারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যারা আমি রাসূলকে নেতা হিসেবে মেনেছে, যারা আমি রাসূলের অনুসরণ করেছে, যারা আল্লাহর পথে চলেছে, যারা আল্লাহর কথা বলেছে, যারা সংগ্রাম করেছে দিন প্রতিষ্ঠার জন্য, যারা লড়াই করেছে, যারা দিনের জন্য রাত্রি যাপন দিনের জন্য অভুক্ত থেকেছে, দিনের রাত করেছে, তাদের চেহারাটা থাকবে উজ্জ্বল, সেই চেহারায় নূরের ঝলক চমকাতে থাকবে। আর আমি তাই দেখে দেখে আমার উম্মতদেরকে বাছাই করে নিয়ে যাব। সেই উম্মত আমরা হতে চাই কিনা? সেই উম্মত আমরা হতে চাই কিনা? স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো সেই, পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও
সব চ্যানেল চেপবে দাদা বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। এই কথা কেন করলাম? কারণ এতক্ষণ তো ওয়াজ করলাম পুরুষদের, আমার মা বোনেরা পর্দায় প্রজেক্টরে দেখছে, ঠিক না? আর এই মসজিদে তো মহিলা এলাও, নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমার মা বোনেরা নামাজ পড়তে আসবে। প্রথমে যে কথা বলছিলাম, এখানে যারা আসছে ওই পোশাক আশাকের লিমিট থাকছে না, এর জন্য আপনারা একটা দুইটা সাইনবোর্ড করে আনবেন। এই সাইনবোর্ডে একটা পোশাক দিয়ে দেবেন যে অবশ্যই তাকে এখানে মেকআপ পরিহিত, বোরকা পরিহিত, যদি সে মুখমণ্ডল খোলা রাখে অসুবিধা নেই, কিন্তু তাকে অবশ্যই শালীন পোশাকে, এটাকে দিয়ে দেবেন টিক চিহ্ন। আর একটাই দিয়ে দিবেন অশালীন পোশাকের, ওইটাই দিয়ে দিবেন একটা কুরাস, কার্টুনের ছবি, এটা দিয়ে ওখানে মেরে দেবেন সুন্দর করে, যাতে করে বুঝতে পারে যে এখানে। দ্বিতীয়ত হলো, এই মসজিদের তত্ত্বাবধায়ক যারা আছেন, আমি স্যারকেও বলার চেষ্টা করব, সেটা হলো যে এখানে এমন কোনো পোশাক রাখা যেটা নারীরা পরে, মানে ওই যে হুজুররা যে ওয়াজ করে ওইটারে কি বলে, হ্যাঁ আবা, এই যে আবা জাতীয় কয়েকটা ড্রেস আমার মনে হয় যে রাখতে হবে। ওরা আসলে, আমি এটা মালয়েশিয়াতে দেখেছি, সুন্দর দৃষ্টিনন্দন মসজিদগুলো অনেক চাইনিজ, অনেক আমেরিকান, অনেক লন্ডনী, তারা বেড়াতে যেয়ে তারা চিন্তা করে এই মসজিদটা একটু দেখে আসি, তো ওদের জন্য ওই আবাটা পরিয়ে দেওয়া হয়, আবাটা পরে তারা মসজিদটা দেখে। তো এই দেখার মধ্যে যদি তাদের মনের মধ্যে কোনো পরিবর্তন আল্লাহ এনে দেন, বলা যায় বলেন? আল্লাহ যদি এটাতে তাদের হেদায়েত দান করে, তাই না, তাকে বাধা দেওয়ার দরকার নেই। তবে এই জাতীয় আবার ব্যবস্থা আপনারা করবেন, যে আবাটা পরে, আবা জাতীয় আর কি মহিলাদের জন্য, এরা পরে যেন এখানে আসে। আমার মা বোনেরা যারা উপরে রয়েছেন, তারা এখানে যারা মসজিদে এসেছে, অনেকেই আছে সিরিয়াল দেখে না, আবার অনেকেই আছে দেখে। আমি তো মোটামুটি যে গানগুলো গেয়ে যেতাম সিরিয়াল বন্ধ করার জন্য, মাঝখানে আমি বললাম যাক আমার গানে কাজ হয়েছে, মোটামুটি সরকার শুনেছে যে চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে। ও মা, এর মধ্যে দুটো ঢুকে পড়েছে, যেই দুটো বেশি সমস্যা সেই দুটো আগে ঢুকেছে। তাও আগে তো যাই হোক অ্যাডভাইস হইতো, ওই ফাঁকে এসে দেখা যাচ্ছে একটু দুধ গরম করে ফিডারে ভরি বাচ্চার মুখে দিয়ে থুয়ে যেত। এখন অ্যাডও নেই, এখন কি অ্যাডও নেই, তার মানে বেকায়দা অবস্থা। কি অবস্থা? কথা কয় না, কি অবস্থা? আপনারা একটু বলেন যাতে আমার মা বোনেরা শুনতে পায়, তাহলে যাই মনে করেন বাড়িতে আজকে রিমোটটা আপনার হাতে দিবানে। অনেকেই ক্রিকেট খেলা দেখবার সুযোগ পায় না, এরা মা বোন আছে না নাই? আমার মা বোনেদের জন্য বলবো, আমার মা বোনেরা, এই দুনিয়ায় এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে না, থাকবে? এই জন্য আপনারা কি করবেন? স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত, মা বোনেদের বলছে, আপনারা না, মা বোনেরা স্বামীর খেদমত করবে, এমন খেদমত করবে আল্লাহর নবীর। এই অজটা করে শেষ করে দেবো, রাগ করবেন? হ্যাঁ, রাগ করিয়েন না বাজান, কি করবো, এসে পড়েছি এই কষ্ট করে। আর এর তো আমার টাকা দেবে না, কি টাকা? আমি আসেছি শুধু আপনাদের একটু যতটুক জানি, বাল্লিগু আন্নি ওয়ালাও, যদি একটা আয়াত জানো সেটা প্রচার করো। যতটুক জানি আপনাদের একটু বলে যাই, আপনারা চলে যাবেন, চলে যাবেন, বলেন চলে যাবেন কে জন্য? আর চলে যাওয়ার লোকও কিছু আছে, আছে না নাই? চলে যাওয়া আগের ব্যাপারে আবার একটা ওয়াজও আছে। কি আছে ওয়াজ? একবার এক বুড়ি মা, ও নিয়ত মানে কয়েক জায়গায় গেছে, এই মসজিদে এসে টাকা দিয়েছে, আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয়, আল্লাহ আমি এই মসজিদে 10,000 টাকা দেবো, তাই 10,000 টাকা দিলাম, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও। এমনি ভাবে যত মানত করেছে, কোনো মানতে কাজ হয়নি। এবার মানত করেছে, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান কোনোভাবে দাও, তাহলে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াবো। আর শয়তানের দাওয়াত করে খাওয়াবো। ওইবারই ওর একটা ছেলে হয়েছে। এখন এই তো পড়ে গেছে বিপদে, এই বুড়ি যে, আরে এই বুড়ো বয়সে কত জায়গায় মানত করলাম, কত মসজিদ, মাদ্রাসা, দরগা, কবরস্থান, গোরস্থান, খানজাহানের কবর, শাহজালাল কবর, সব জায়গায় বলেছি, কোনো কাজ হয়নি। যে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াতেছিলাম, আল্লাহ এখন তো ছেলে দিলে, এখন শয়তানের কনে পাবো? এখন শয়তানের খুঁজে পায় না, খুঁজে 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 হয়রান। না পেরে আমাদের সাইফুল আমিন কোরআন ভাই, আব্দুল হাই সিদ্দিকী ভাই, উনি তো লম্বা অনেক, হুজুর পীরের মতো দেখতে, হুজুরি ডেকেছে, ডেকে বলছে, হুজুর আমি একটা নিয়ত করি ফেলিলাম, মানত করিলাম, মানত তো পালন করা লাগবে, যদিও কল্যাণ অকল্যাণের কিছু নেই, কি আল্লাহ নবী বলেছে কল্যাণ অকল্যাণের কিছু নেই, কিন্তু মানত করলে পালন করতে হবে। আমি শয়তানের খাওয়াতে চাইলাম, আমার একটা ছেলে হলি, এখন ছেলে তো হয়েছে, শয়তানের তো খুঁজে পাইনি। তখন আব্দুল হাই সিদ্দিকী ভাই বলছে, এটা তো একটা সহজ ব্যাপার। বলে সহজ কি করি? বলছে যে ওই যে উত্তর বেলাতে সিরাতুন নবী মাহফিল হবে, ওই মাহফিলই দেখবেন যে মোনাজাতের আগে যদি কেউ বের হয়ে চলে যায়, পয়লা যে বেরোবে, ও দাঁতকে নিজে খাওয়াবেন, খাওয়ালে শয়তানের খাওয়াই না হয়ে যাবে, তারা হয়ে যাবে।
তো এই জন্যে আমরা আজ এখন আর আমি যাব না, কারণ স্লিপ যে কায়দায় চলে গেছে সে কায়দায় যাওয়া দরকার নেই। মা বোনেদের শুধু এতটুকু বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম আদর্শ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে গোসল করাচ্ছেন, গোসল করাতে করাতে পানি যখন চলে যাচ্ছে আল্লাহ নবী দেখলেন রক্ত। কি দেখলেন? পানিতে রক্ত। আল্লাহ নবী বললেন, আয়েশা পানিতে রক্তের মতো কি যেন দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী আপনি যখন এই মোড়কের পরে বা এই চেয়ারের পরে বসছিলেন তখন অসতর্কতা বশত আমার পায়ের একটা আঙ্গুল এই চেয়ারের পায়ের নিচে পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবী তাড়াতাড়ি করে উঠলেন এবং সেই চেয়ারটা সরিয়ে নিলেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তোমার পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত হয়ে গেল, অথচ একটা বারের জন্য তুমি একটু পর্যন্ত করলেন না, একটা বারের জন্য তুমি কোনো একটা সংকেত, একটা সাড়া শব্দ বা তোমার চেহারার মধ্যে একটা বিরক্তিও দেখলাম না। আয়েশা এইভাবে তুমি কেন করলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী এটা তো আমার মাত্র পায়ের একটা আঙ্গুল, যদি আমার কলিজাটাও এই পায়ের নিচে পড়ে যদি ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যেত আমি একবার বলতাম না আল্লাহ রাসূল আপনি ওঠেন, আমার কলিজা পড়ে ফেটে রক্ত বের হচ্ছে। আর এখনকার নারীরা, আমাদের নারীদের তো আমি তো এখন ঘরের কথা কব না, বলি এই ইউটিউবের মাধ্যমে ও চলে যায় বাড়িতে দেখে দেখে আমার আবার গাঁথনির ভরে রাখে। খুব বেকায়দা অবস্থায় আছি। আমাদের যে কি অবস্থা, হ্যাঁ যদি কই যে অনেক কষ্ট হয়ে গেছে, এখন শীতকাল গলাটা ভালো না, একটু গরম পানি করি আনো দিনই দে একটু গড়গড়া করি, কোনো কল বেশিক্ষণ চাপলি হতে যে গরম বেরোয় ওই দিচ্ছি, গরম করে দেওয়ার মধ্যে নেই।